আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা উঠে খুদের ভাত বসিয়ে দিয়েছি। আজকে খুদের ভাত রান্না করব। মাঝে মধ্যে খুদের ভাত রান্না করতে ভালোই লাগে, তো আজকে খুদের ভাত রান্না করছি। আর রাতে আমি ভর্তা করে রেখে দিয়েছিলাম। আজকে ভর্তাটা করছে হচ্ছে একদম শুকনো মরিচ দিয়ে, কোনো কাঁচা মরিচ দিইনি এখানে। আমি 3 দিন ধরে চেষ্টা করছি যে সকালে ওঠার জন্য, তো উঠছি একদম ঠিক 10টা বা 10:30টার মধ্যে উঠে গেছি। তার একটু পরে ফারিস্তা ওঠে, তারপর ওকে খাওয়াই। এই তো ফারিস্তা তখন ঘুমাচ্ছিল, আমি খেয়ে নিলাম। তারপরে তো ফারিস্তা উঠে গেছে। আজকে একটা অঘটন ঘটছে। ফারিস্তাকে আমি খাটের মধ্যে রেখে আমি একটা ডিম বাঁচতে আসছিলাম, এর মধ্যে সে পড়ে যায়। জাস্ট 1 মিনিটের মধ্যে ও ঠাস করে পড়ে যায়। আর এই যে ওর পা একদম কেটে গেছে, মাথা সাথে সাথে ফুলে গেছে। তারপর আমি বরফ দিয়ে ঠিক করছি। এই যে আমার মাটা আমার কোলে শুয়ে আছে, অনেক ব্যথা পাইছে আজকে। মাথার সাইডে পড়ে একদম গোল হয়ে গেছে। তারপর আমি বরফ দিয়ে একটু কমিয়েছি। আর এখানে সে আমার বুকের মধ্যে অনেকক্ষণ শুয়েছিল, কারণ অনেক বড় একটা ব্যথা পাইছে। তারপরে অনেকক্ষণ আমি ফারিস্তাকে নিয়ে শুয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা বিকেলে ঘুমাইছি। তারপর সন্ধ্যাবেলা উঠে আমি একটু ভিডিও বানাই। এই তো সাজার পর মেকআপ ওঠানো যে কি একটা ঝামেলা। আমি অনেকক্ষণ বসেছিলাম। আমার মাঝে মধ্যে পিম্পল ওঠে, আমার খুবই কম পিম্পল ওঠে। তারপর যদি অনেকক্ষণ রেখে দিই তাহলে একটু ছোট পিম্পল বের হয়। তো আমি এখন বাবুর ওয়েট টিস্যু দিয়ে কষ্ট করে মুছে নিচ্ছি। কি যে বিরক্ত লাগছিল, তারপর ধুতেও একদম আমার অনেক টায়ার্ড লাগছিল। আর রিমিন পিছন থেকে হাসছে আমার মুখ দেখে, কারণ যখন মেকআপ ওঠে তখন খুব বাজে অবস্থা থাকে। তারপর রাতে আমরা নুডলস রান্না করব। তো ফাহিম আজকে মেসেজ দিয়ে বললো যে নুডলস আনতেছে, তুমি আজকে নুডলস রান্না করো। তারপর এই তো নুডলসের সাথে চা তো অবশ্যই থাকবে আমার। তো আজকে আল্লাহ হাফিজ।